আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মেহেদী হাসান। আপনারা সবাই অবগত যে আমি রাশিয়ান সেনাবাহিনীতে যুক্ত আছি, এখানে কর্মরত ছিলাম। এখনও রাশিয়ান সেনাবাহিনীতে আছি, তবে আমি আহত হয়েছিলাম যুদ্ধক্ষেত্রে। আহত হওয়ার পরে সেখান থেকে আমি হসপিটালে আসি, আমার ট্রিটমেন্ট হয়। এখন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেকটাই সুস্থ আছি, তবে আমার সাথেই অনেকে এখনও বেঁচে নাই। তবে আপনারা আমার ভিডিওগুলো দেখেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। অনেকে অনেক কিছু জানতে চান, তো আমি যারা যারা যে বিষয়গুলো জানতে চান বা অনেকে অনেক ধরনের মেসেজ দেন আমাকে, তো আমি এই জিনিসগুলো আপনাদের কাছে সবই খুলে বলবো বা তুলে ধরবো। তো প্রথম বিষয়টা হলো, আমি সেনাবাহিনীতে কিভাবে আসলাম। আমি রাশিয়াতে বৈধভাবে এসেছিলাম একটি কোম্পানিতে, নাম সিনোপ্যাক। এই কোম্পানিতে আমি ইলেকট্রিশিয়ান হিসেবে চাকরি করতাম। তো সেখান থেকে পরবর্তীতে আমি রাশিয়ান সেনাবাহিনীতে যোগদান করি। তো এখানে ছোট্ট একটা কাহিনী আছে। রাশিয়ান সেনাবাহিনীতে যারা যোগদান করে, ম্যাক্সিমাম মানুষই এই সিনোপ্যাক কোম্পানি থেকে আসে, আবার কিছু মানুষ দালাল চক্রের মাধ্যমে পরে আসে। এখানে প্রায় শতাধিকের উপরে বাংলাদেশি রয়েছে সেনাবাহিনীতে কর্মরত। তার মধ্যে এখন পর্যন্ত অনেকেই মারা গেছে। হিসাবটা প্রায় 70 প্লাস হবে, প্রায় 80-র কাছাকাছি মানুষ এখন পর্যন্ত মারা গেছে, শুধু বাংলাদেশি। অনেকের কাছে সঠিক ইনফরমেশনটাও নাই, তাও আমি এটা বলে দিলাম। তো এখন প্রশ্ন হলো, আমি কেন আসলাম রাশিয়ান সেনাবাহিনীতে, কেন যোগদান করলাম? এখানে তো মৃত্যুর ভয় রয়েছে, এত মানুষ মারা যাচ্ছে, তো আমি কেন আসলাম? সত্যি কি এখানে কি অনেক টাকা দেয়? সত্যি কি অনেক ফ্যাসিলিটি রয়েছে? এই কারণেই কি আমি রাশিয়ান সেনাবাহিনীতে এসেছি? আসলে বিষয়গুলো আমি আপনাদের সামনে বিস্তারিত বলি। আমি প্রথম ইলেকট্রিশিয়ান হিসেবে যে কোম্পানিতে চাকরি করতাম, সেখানেও আমি একটা ভালো স্যালারি পাইতাম, ভালো ফ্যাসিলিটিস ছিল, সব কিছু ভালোই ছিল। তো আপনারা বিগত সবাই একটা ভিডিও দেখছেন একটা লোকের, সেই লোকটির নাম হলো সোহেল সর্দার নীরব। এই লোকটি আসলে ফেসবুকে খুবই ভাইরাল। তো তিনি এবং আমি আমার সাথে আরও বাংলাদেশি ছিল, তারা আগে একই কোম্পানিতে কর্মস্থলে চাকরি করতাম, একসাথেই সহকর্মী ছিলাম। তো উনি কিছু কিছু জিনিস আপনাদেরকে বলেছে যে তিনি সেনাবাহিনীতে 4-5 বার ইন্টারভিউ দিয়ে তারপর টিকেছে, অ্যাপ্লাই করেছে। আসলে এগুলো মিথ্যা কথা, এগুলো উনি সবই মিথ্যা কথা বলেছে। উনি সেনাবাহিনীতে কোনো ইন্টারভিউ বা এ ধরনের কোনো কিছু দিতে হয় না। যে কেউ চাইলে ডিরেক্টলি সেনাবাহিনীতে যোগদান করতে পারে, যে কোনো সেনা ক্যাম্পের মাধ্যমে বা বাহিরে অনেক মডারেটররা কাজ করে, তাদের মাধ্যমে যোগদান করতে পারে। তবে আমি আপনাদেরকে এখানে যোগদান করার ক্ষেত্রে উৎসাহিত করব না কখনোই, কারণ আমি একটা কথাই বলবো, এটা একটা মৃত্যুফাঁদ। আচ্ছা, যাই হোক। তো এখানে এই সোহেল নীরব ভাই সবার প্রথমে আমাদের কোম্পানি থেকে, সিনোপ্যাক কোম্পানি থেকে সর্বপ্রথম উনি এই রাশিয়া ইউক্রেন যুদ্ধে যোগদান করে রাশিয়ান সৈনিক হিসেবে। তো তখনও আমাদের কোম্পানিতে প্রায় 1000-এর কাছাকাছি বাংলাদেশি ছিল। তাদের কাউরি তেমন একটা ধারণা ছিল না এই যুদ্ধক্ষেত্রের কী অবস্থা, বা এখানে কি ফ্যাসিলিটিস দেয়, কি অবস্থা, কি পরিস্থিতি, আমরা কেউই জানতাম না, আমাদের ন্যূনতম কোনো ধারণাই ছিল না। তো সর্বপ্রথম সোহেল নীরব ভাই উনি রাতের আধারে কোম্পানি থেকে পলায় যায়, মিথ্যা কথা বলে। পলায় যাওয়ার পর উনি কোম্পানি থেকে সেনাবাহিনীতে যোগদান করে। তারপরে উনি একটি গ্রুপ খোলে, আমাদের কোম্পানির যা বাংলাদেশিরা ছিলাম তাদেরকে নিয়ে একটা গ্রুপ খোলে। গ্রুপে প্রায় 1-1.5 হাজার বাংলাদেশি ছিলাম। ওইখানে তিনি নিয়মিত, এখন যেভাবে ফেসবুকে নিয়মিত ভিডিও ছাড়েন, সেভাবে